নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই সংযোগ সড়ক। খেয়া নৌকায় নদী পার হচ্ছেন স্থানীয়রা। ২০১২ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুরে ঘাগর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ বন্ধ করে টাকা তুলে নেয় ঠিকাদার শেখ কবির হোসেন। এ কারণে দীর্ঘ ১৩ বছর ধরে সেতুটি কোনো কাজেই আসেনি স্থানীয়দের। ২০২২ সালে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পুনরায় টেন্ডার আহ্বান করে এলজিইডি। ২ দফা সময় বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হলেও এখনো শেষ হয়নি। এমনকি গত ৩ মাস ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা তখন এই পিরামিড স্কুলে পড়ি, সেই সময় তাই কাজটা চলতে লাগছে, তাই এত বছর হয়ে গেছে। ঘুরে ঘুরে কোটালীপাড়া যাওয়া লাগে, অনেক ডবল পয়সা দিয়ে সোজা পথে যাইতে আর আমরা পারতেছি না। রুগীরে নিয়েও তো আসলে এখানে দাঁড়াইতে হয় লাগে নারীদের জন্য এই পেশা এসে, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। ছেলেমেয়েরা আসতে পারে না, ক্লাস তাদের মিচিং হয়, ঠিক আছে, মাদ্রাসার ছাত্ররা ঠিক মতো আসতে পারে না, তাদের মিচিং হয়। মানুষের যে ভোগান্তি তো শেষ নাই, এত ঠিকাদারের কাজ ঠিক মতো করে না। সময় মতো কাজ শেষ না হলে পুনরায় দরপত্র আহ্বান করার কথা জানান এলজিইডি। ঠিকাদারকে কাজটি ত্বরান্বিত করার জন্য বলেছি এবং এটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। ১১৪ মিটার দীর্ঘ কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণের ব্যয় হয় প্রায় ৩ কোটি টাকা। আর সেতুর ২৪০ মিটার আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫.৫ কোটি টাকা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।